সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? তো আমরা যারা মাজার জিয়ারত করি, অনেকে আমরা মাজার পূজারি কয়। সাফার দাঁত ফলাই তোমাদের দিস করে দিলাম। এ কিসের মাজার পূজারি কস? আমাদেরকে বিয়াদবের দল। আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করে। ঠিক কিনা বলো? কিসের তুই পূজা করস? কিসের বন্ড বলস? আমাদেরকে কিসের বন্ড বলো? আমরা সবাই মিলে একটা কাজ করতে পারি, যেই কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। কিন্তু তুমি ঢালাও ভাবে আঙ্গুলটা তাহিরির বরাবর বলবা তাহিরি বন্ড মাজার পূজারি, এইভাবে বলে আমাদেরকে মিথ্যা অপবাদ দিবে, সেটা আমরা তাহিরি জাহিরি বাতিনি কেউ বরদাস্ত করব না। আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। মিথ্যা অপবাদ দিবা না। আল্লাহ কয়জন? আমার আম্মা ছোটবেলা কয়ে দিছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হইল একজন। দাজ্জাল যখন বলবে আমারে আল্লাহ মান, যারা মানবে এরা কি ঈমানদার না বেঈমান? এটা শুধুমাত্র ওই সময়ের জন্য না, এই সময়ের জন্য সেটা প্রযোজ্য। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। কোনো মাজারে গিয়া কোনো আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না। ওলি আল্লাহ হলো আল্লাহর বন্ধু। তুমি ওলি আল্লাহর ওসিলায় আল্লাহর কাছে কিছু চাইতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। এই জন্য বাদরের মানুষ জবান খুলে বলেন ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি, আমরা আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা। এই জন্য যারা সমাজের ভিতরে আইসা ডাইরেক্ট বলবে আমরা মাজারে গিয়া নাকি সেজদা করি, মাজারে গিয়া নাকি ওলি আল্লাহকে আল্লাহ মনে করে, আমরা নাকি কিছু ওলির কাছে চাই, তার মানে বোঝা গেল এরা মিথ্যাবাদী কাচ্চাপ, এরা হলো দাজ্জালের চাচাতো ভাই। আমাদের রাস্তাতে স্পষ্ট করতে হবে। Easy to say but difficult to do. Easy to say but difficult to do. বলা সহজ, করা কঠিন। আমরা সেই আগে থেকে আমরা আমাদের সুন্নিয়তের রাস্তাটাকে ওপেন করে আসছি দলিলের মাধ্যমে, আর আমাদেরকে সমাজের ভিতরে প্রশ্নবিদ্ধ করে সমাজে একটা গন্ডগোল সৃষ্টির পায়তারা করা হচ্ছে। খবরদার, আমি স্পষ্ট বলি, সেজদা পাওয়ার মালিক কে? আজকে থেকে আমাদেরকে নাম মেনশন করে ওই রকম মাজার পূজারি বলতে গিয়ে একবার বলতে গিয়ে 100 বার চিন্তা করে বলবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আর ওই মাজারে গিয়ে যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে সেজদা করে, আমরা তার বিরোধী। যেই সমস্ত মাজারে গান বাদ্য নর্তকী আইনা নাচানাচি, পুরুষ মহিলা অবাধ মেলামেশা আর অবৈধ নাচানাচি করে, আমরা সেটারও বিরোধী। কথা বলেন ঠিক কিনা বলুন? আমরা কখনো আমরা লালকে লাল বলি, সাদাকে সাদা বলি, আমরা কালোকে কালো বলি, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই। মাজার কমিটিকে একটু সাবধান হতে হবে। আপনাদের কিছু আশ্রয় প্রশ্রয়ের কারণে কিন্তু আমরা উলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখান থেকে আমরা আমাদের রাস্তাটাকে স্পষ্ট করতে হবে, কারণ সেজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার রাসূল বলছেন, আল্লাহ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে স্বামীকে অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। কথা বুঝেন নাই? তাহলে সেজদা পাওয়ার মালিক কে? বাস ক্লিয়ার হয়ে গেল। এখন বলবেন হুজুর এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলি বলার দরকার। আরো কিছু কথা আছে, এগুলো একটু ভাঙ্গা বলার দরকার। তাহলে যারা আমাদের এনটিতে ওয়াজ মাহফিলে কথা বলে তারা সহজে বুঝতে পারবে যে আসলে আমাদের ধারাটা কি। আমি তো সুরের মতো বলতেছি না, হাজারো লক্ষ মানুষের সামনে বলতেছি, এটা তার গোপন না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একবার বলতে গিয়ে 100 বার চিন্তা করেন, তাহিরিরে কি বলতেছি, ওয়ালিউল্লাহ আশিকি হুজুরে কি বলতেছি, আল্লামা শাইখ আবু সুফিয়ান হুজুরকে কি বলতেছি, এগুলো একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। বহুত হইছে ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি, আর দরকার নাই। এবার হইলে আমারে বুঝাইয়া আপনার দল নেন, নাইলে আপনি বুঝা আমরা দল আইন। কথা পরিষ্কার? কথা কি আগে কইছিলাম কথা ক্লিয়ার, এটা মামলা হয়েছে এরকম কই না, ওখান থেকে কথা পরিষ্কার। কথা কি পরিষ্কার? কোনো আওয়াজ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? কথা পরিষ্কার।
আল্লাহর কাছে আল্লাহ কেউ যদি কাউরে আল্লাহ মানে ঈমান থাকবো? জানের ডরে অনেকে আল্লাহ মাইনা ফালাইব। এখন আমি বাদর জানতে চাই আল্লাহ কয়জন? আওয়াজে মানি না, সুরে কোন কয়জন?